আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে একেবারে অথেন্টিক একটা রান্না দেখাবো, সেটা হচ্ছে ইলিশ খোলা। ইলিশের যদি একেবারে অরিজিনাল স্বাদ পেতে চান তাহলে অবশ্যই সবাই এই রান্নাটা করে নেবেন। আসুন দেখে আসি কত সহজ একটা রান্না। ইলিশ খোলা রান্না করার জন্য এখানে আমি দেখুন যে দুটো ইলিশ একদম কেটে নিয়েছি। আর ইলিশ কিভাবে সহজে কাটবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দেবো। এখন এখানে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু দেখুন যে একদম কুচি করে নিতে হবে। আর এখানে আমি ঝাল আপনি কতটুকু খেতে চান সে অনুযায়ী কাঁচামরিচের ফালি দিয়ে দেবেন। এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তাই আমি দেখুন যে একটু বেশি করে কিন্তু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম, পরবর্তীতে দেখে আবার লবণ দেবো। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ শুধুমাত্র হলুদ দিলাম, কারণ এই রান্নাটায় অতটা হলুদের ব্যবহার হবে না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি কিন্তু আর দিতে হবে না। ইলিশেরটা কিন্তু একটা নিজস্ব তেল রয়েছে। এখন ভালো করে দেখুন যে এটাকে মেখে নিচ্ছি। এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। ভালো করে দেখুন যে পেঁয়াজটাকে মেখে নিয়েছি, এটা কিন্তু একদম দেখুন যে নরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো এভাবে করে দিতে হবে, আর এটাকে ভালো মতো দেখুন যে মশলা মাছের গায়ের সঙ্গে লাগিয়ে নিতে হবে। এভাবে একটা একটা করে দিতে হবে এবং এভাবে লাগিয়ে লাগিয়ে সেটাকে আলাদা পাশে এভাবে করে রাখতে হবে। সমস্ত মাছগুলোতে দেখুন যে আমি মশলা লাগিয়ে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দেবো। এখন একটা কথা বলে দেই যে এই মাছটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, তাই এখানে এমনভাবে পানি দিতে হবে যেন যে পানিটা দিচ্ছি আমি সেটা শুকিয়ে গিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল থাকে। আরও একটা কথা, এমন একটা হাঁড়ি নির্বাচন করবেন যে হাঁড়িতে মাছগুলো দেখুন যে একেবারে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায়। এখন এটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে জোর আঁচে দিয়ে আমরা এটাকে ঢেকে দেব। আর একটা কথা বলে রাখি যে এই মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই মাছটা হয়ে যাবে, তাই অবশ্যই পুরো জালটা জোর আঁচেই রাখতে হবে। 15 মিনিট হয়ে গিয়েছে, দেখুন যে আমার একদম মাছের ঝোলটা আমি ঠিক যেভাবে রাখতে চেয়েছি সেরকমই হয়েছে। আবার মাছটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামানোর আগে জাস্ট এখানে 1 চা চামচের মতো আমি দেখুন যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু দিতে হবে না, এটাকে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে 5 মিনিট পরে এটা পরিবেশন করব। এত দ্রুত এবং এত সহজে এই রান্নাটা হয়ে যায় যে যে কেউ কিন্তু চোখ বন্ধ করে এই রান্নাটা করতে পারবেন। দেখেছেন কত সুন্দর একটা কালার। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।